আমাদের প্রায় 1.5 ঘন্টার সময় লাগে আপনার ওই যে কালাপদরে আর হইলো লাহারডো ওইখানে চ্যানেলে পানি না থাকায় আমাদের সময়টা একটু বেশি লাগে। আমি এটা প্রায় 1 বছর ধরে চাকরি করি, এই গাড়ি প্রায় 10 বছর। এখানে আপনার প্রতি দৈনিক প্রায় 1.5 থেকে 200 গাড়ি দৈনিক পার হয়। তার ভিতরে কোম্পানির গাড়িগুলা একটু বেশি, কোম্পানির গাড়ি আর ট্রাকগুলাই বেশি। এখানে বাস তেমন একটা নাই, ট্রাক আর হলো কোম্পানির গাড়িগুলোই বেশি যাতায়াত করতেছে। আমাদের প্রায় 1.5 ঘন্টার সময় লাগে আপনার ওই যে কালাপদরে আর হইলো লাহারডো ওইখানে চ্যানেলে পানি না থাকায় আমাদের সময়টা একটু বেশি লাগে। প্রতিদিন এই 7টা চলে যদি কোনো ত্রুটি না থাকে। টাইম নির্ধারণ করা আছে? জি না, কোনো টাইম নির্ধারণ নাই। আপনার যদি সকাল 6টার থেকে আপনার রাত্র 11টা-12টা পর্যন্ত থাকে, গাড়ি থাকলে ফেরি চলে, গাড়ি না থাকলে ফেরি চলে না। গাড়ি না থাকলে কীভাবে চলবে? আমি ব্রিজের পক্ষে, আমি ব্রিজ হোক, এটা আমি ভোলাবাসীর জন্য কামনা, এটা আমার। ব্রিজটা হলে ভোলাতে গ্যাস আছে, মিট ফ্যাক্টরি হবে, যারা ভোলার লোক আছে তাদের মনে করেন রোগীর যাতায়াতের ব্যবস্থা ভালো হবে। যেমন গতকালকে একটা বাচ্চা মারা গেছে, হয়তো যাতায়াতের কারণেই হয়তো এটা হইতে পারে, আল্লাহ পাক নিয়ে গেছে, এটা আমরা মনে করি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কোথায় যাবেন? আমি রংপুর থেকে আইছি, ভোলা যাব। কবে আসছেন, কখন আসছেন? আমি এখন থেকে 2 ঘন্টা আগে আসছি। কখন নাগাদ যাইতে পারবেন কি জানেন কিছু? এখন 2টা ফেরি আছে, এর মধ্যে হয়তো একটা পাবো, এরকম। ব্রিজ থাকতো সেক্ষেত্রে আপনাদের কি কোনো সুবিধা হইতো? যাইতে একটু সুবিধা ভালো হইতো, তখন 1.5 ঘন্টা সময় লাগে, তখন আমরা যাইতে কতক্ষণ 20 মিনিট লাগতো। ব্রিজটা অনেক উপকার হয়েছে। আর ভোলার জন্য, ভোলার তো মনে করেন গ্যাস আছে, আমাদের পরিচয় আসলে অনেক সুবিধা হবে, আমাদের জন্য অনেক ভালো হবে। গ্যাস লাইনটা এবং ভোলায় অনেক ইন্ডাস্ট্রিও হবে ভবিষ্যতে। আবার ভোলা তো ধান হয়, ভুট্টা হয়, সোয়াবিন হয়, তরমুজ হয়, এই জন্য আমাদের আরও মনে করেন সব দিক দিয়েই সুবিধা হবে আমাদের জন্য। রাত 9টা বা 10টা পর্যন্ত 215 থেকে 200-250 গাড়ি প্রতিদিন পারাপার হয়। এখানে 5:30 থেকে রাত 10টা পর্যন্ত ফেরি চলাচল করে। বড় গাড়ি হলো 23,500 কেজি পর্যন্ত তখন ছাড় দেয়, আর ছোটো গাড়ি 20,500 কেজি পর্যন্ত ছাড় দেয়। এটা গাড়ির লেভেলে যে ভাড়াটা টিকিটের যেটা লেখা থাকে ওইটাই নেওয়া হয়। আর এরপরে যদি 1000 কিলোতে 1 টন হয়, ওই প্রতি 1 টনে ওভারে 110 টাকা করে নেওয়া হয়।